আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আবারও আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম আরও একটা নতুন ব্লগ। তো আজকে সকালেই ঘুম থেকে উঠে সকাল সকাল বারান্দায় চলে এসে দেখলাম যে আমার জামাই গাছের পরিচর্যা করছে। তো সবগুলো গাছে আজকে সার দিবে, এই জন্যই গাছের মাটি খুঁড়ে দিচ্ছিল। তো এখানে আমার হেল্পিং হ্যান্ড চলে এসেছিলো, তো ওনাকে বলছি যে অনেকগুলো রুটি বানিয়ে দিতে, আমি এগুলো সেকে বক্সে করে রেখে দেব। এভাবে রাখলে অনেক দিন পর্যন্তই খাওয়া যায়, আমি এভাবেই রাখি। তো আজকে দুপুরে কোনো ভিডিও করতে পারিনি, কারণ আমার শরীরটা বেশি ভালো ছিল না। আমি খাওয়া দাওয়া করে দুপুরে ঘুমিয়ে পড়েছিলাম আর উঠেছি একদম বিকেলে, মানে সন্ধ্যার একটু আগেই উঠেছি। এখানে প্রায় একদম সূর্য ডুবে গেছে তেমন অবস্থা। তো এখন আমি চলে যাব কিচেনে গিয়ে আমি রাতের রান্নাবান্নার প্রিপারেশন করব। এখানে আমি একটু সন্ধ্যা নাস্তার জন্য নুডলস রান্না করেছি, আর এখানে মাছ দিয়ে আমি সিম রান্না করব। এটা খুবই মজার একটা খাবার। তো সিম দিয়ে মাছের রেসিপি কে কে আপনারা রান্না করে খান কমেন্ট করে অবশ্যই জানাবেন। এটা আমার মা রান্না করতো, মার হাতে খুবই মজা হতো। এখন আমি রান্না করে দেখি আমার হাতে কেমন রান্না হয়। তো আমি আমার হাজবেন্ডকে আসলে খাওয়ার পর জিজ্ঞেস করব যে কেমন হয়েছে। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি। তো আজকে আমি তাড়াতাড়ি রান্না করছি, কারণ আমি একটু খেয়ে দিয়ে বাইরে যাব। এই যে নাস্তার টেবিলে নাস্তা নিয়ে বসে পড়েছি। এখানে নুডলস আমি প্লেটে বেড়ে দিলাম, তো আমার হাজবেন্ড খাবে আর আমি খাবো। তো এরপরে আমরা বাইরে বের হব। তো আমি নুডলস রান্না করার পরে আমার হাজবেন্ড আবার একটু বাইরে গিয়েছিল, সেখান থেকে মোগলাই পরোটা নিয়ে এসেছে, কারণ আমার মোগলাই পরোটা অনেক পছন্দ। ও জানে, এই জন্য মোগলাই পরোটা নিয়ে এসেছে, আরও অনেক নাস্তা নিয়ে এসেছে। তো সেগুলো খাবো, এরপর বের হয়ে যাব। তো এখানে নিয়ে এসেছে পুরি আর সমুচা। তো পুরির সাথে একটা ওরা চাটনি না মশলা কি দেয় সেটাও দিয়েছে, আর এখানে এনেছিল পিঠার সাথে এনেছে ভর্তা। তো এগুলো সব কিছু আমরা খাওয়া দাওয়া করবো। পুরিটা বেশ মজাই ছিল, তো আমি পুরিটা খেয়েছি। এই পুরিটা আমার খুবই ভালো লাগে। তো এটাকে আসলে কি বলে, এটা আমি কখনো খাইনি আগে। এটা একটা চানা ডাল দিয়ে একটা পাতলা স্যুপের মতো তৈরি করে, এটা পুরি দিয়ে নাকি খেতে হয়। তো আমার কাছে খেয়ে তো বেশ মজাই লাগলো। পুরিটা ছিল আলু পুরি, 5 টাকা করে। আর সমুচাটাও বেশ ক্রিস্পি ছিল। আমি সিঙ্গারার চেয়ে সমুচা বেশি ভালো খাই। তো আমার হাজব্যান্ড এই জন্য মাঝে মাঝে অফিস থেকে ফেরার পথে আমার জন্য এভাবে সমুচা বা সিঙ্গারা কিছু একটা নিয়ে আসে। তো আজকে সমুচা পেয়েছে, তো তাই সমুচা নিয়ে চলে আসলো। তো সমুচাটাও বেশ মজা করেই খেলাম। এখানে সস দিয়ে তারপরে খেয়ে দিয়ে এখন চা খাওয়ার পালা। আসলে চা ছাড়া না আমাদের কোনো দিন আসলে কাটেই না। চা সকালে অথবা সন্ধ্যায় যে কোনো একবেলা খেতেই হবে। তো আমি চায়ের পানি বসিয়ে দিয়েছিলাম চুলায়। এই তো এর চাও রেডি হয়ে গেল। এখানে দুধ চা রচা করেছি, দুধ চা আমার হাজব্যান্ড খাবে, কারণ ও রচা খায় না, আর আমি রচাটা খাবো। আমি দুধ চা খাওয়া কিছুদিন আগে থেকেই বাদ দিয়ে দিয়েছি। তো আমার হাজব্যান্ড পিঠা দিয়ে চা খাচ্ছে। আমি বললাম, এটা কি করছো, পিঠা দিয়ে চা কেন খাচ্ছ? তো আমি ভর্তা দিয়ে খাবো, কারণ আমি এখানে শুটকি ভর্তা দিয়ে পিঠা খেতে খুবই ভালোবাসি। তো এই জন্য ও আমার জন্য এটা নিয়ে এসেছে। তো আজকে সন্ধ্যায় কিন্তু অনেক হেভি নাস্তা করে ফেলেছি আমরা। তো যাই হোক, এরপরে আমি ঝটপট রেডি হয়ে যাব, কারণ অলরেডি তখন 7:30 বেজে গেছিলো। তো হাতে সময়ও খুবই কম ছিল, অনেক কিছু কেনাকাটা করতে হবে, অনেক দূরেও যেতে হবে। এই তো আমরা একটু মোটামুটি রেডি হয়ে তারপরে বাসা থেকে বের হয়ে রিকশায় উঠে পড়লাম আমাদের গন্তব্যর জন্য। তো আমরা আজকে স্বপ্নে যাচ্ছি, কিছু বাজার আছে আমাদের, অনেক দিন থেকে আমরা যাব করে, কিন্তু সময় হয়ে উঠছিল না। তো আজকে সম্পূর্ণভাবে লিস্ট করে বাজার করতে চলে এসেছি। তো এই যে বাসায় বাজার নিয়ে চলে আসলাম, স্বপ্নে গিয়ে আর কোনো ভিডিও করিনি। আর আসলে আজকে শরীরটা আগেই বলেছি আমার খারাপ যাচ্ছিল, তো সেজন্য আর ভিডিও করার এনার্জিও ছিল না। তো এখানে অনেক কিছুই কিনেছি। তো এখানে প্রথমেই বিভিন্ন টাইপের বিস্কিট। তো আমি বিস্কিট খেতে অনেক বেশি পছন্দ করি, চায়ের সাথে কিংবা খালিই হোক। তো এই জন্য অনেক টাইপের বিস্কিট নিয়ে এসেছি। এগুলো খাওয়া যাবে, আর বিস্কিট থাকলে এমনিই বাসায় খাওয়া হয়। তো এই জন্য অনেক টাইপের বিস্কিট এখানে নিয়ে এসেছি। কিছু আমি পছন্দ করি, কিছু আমার হাজব্যান্ড পছন্দ করে, এভাবে দুজনেই পছন্দে মিলিয়ে ঝিলিয়ে তারপরে কিনেছি। তো এরপরে ওই প্যাকেটে নিয়েছিলাম একটা আমসত্ত্ব। আমার হাজব্যান্ড আমসত্ত্ব খেতে পছন্দ করে, আমি এতটা আমসত্ত্ব পছন্দ করি না। তো ওর জন্য আসলে আমসত্ত্বটা নেওয়া। তো ও যেহেতু খেতে পছন্দ করে, সেজন্য আমি আমসত্ত্বটা নিয়ে নিলাম। আর এখানে আমি অনেক টাইপের মাছের বাজার করেছি, কারণ আজকে আমি মাছ বাজার করার উদ্দেশ্যেই গিয়েছিলাম। তো
তো এখানে বিভিন্ন টাইপের মাছ মুরগি সব কিছু আসলে বাজার করে তারপরে নিয়ে এসেছি। তো এখানে অনেক আইটেমেরই মাছ ছিল, মুরগি ছিল, কোয়েল পাখি ছিল, কিছু আমার পছন্দের কিছু আমার হাজব্যান্ডের পছন্দের। তো আসলে যতটা মাছ কেনার উদ্দেশ্যে গিয়েছিলাম ততটাও পাইনি, তো যা পেয়েছি তার মধ্যে থেকেই টুকিটাকি সব কিছু মিলিয়ে ঝিলিয়ে নিয়ে এসেছি। আর ওদের ওখানে দেখলাম বেশ অফারও চলছিল, তো আমি কিছু অফারের জিনিসও কিনেছিলাম, সেগুলো আরেকটা ভিডিওতে দেখাবো। এগুলো হচ্ছে আমি রেখে দিয়েছিলাম। তো এখানে হচ্ছে তেল নিয়েছি, তেল শেষ হয়ে গিয়েছিল, তো এটা খুব সম্ভবত 1 লিটার ছিল তেলটা। তো এখানে একটু কলাও নিয়েছিলাম, কলাটা বাইরে থেকেই নিয়েছি, স্বপ্নের বাইরে হচ্ছে একটা লোক বিক্রি করছিল সেখান থেকে নিয়েছি। আর হচ্ছে ব্রেড নিয়েছি, যেহেতু আমরা সকালে নাস্তায় ব্রেড খাই তাই ব্রেড নিয়েছি। তো এরপরে চলে গিয়েছিলাম একটা রোড সাইডের দোকানে, তো সেখানে হচ্ছে এই 20 টাকায় এগুলো বিক্রি করছিল। এখানে সব কিছুই কিন্তু 20 টাকা করে, ছোট ছোট জিনিস আসলে এগুলো না লাগে তরকারির জন্য অথবা যে কোনো কিছুর জন্য এগুলো লাগে, তো 20 টাকা করে হচ্ছে এগুলো কিনে নিলাম। বেশ অনেকগুলোই কিনেছি, প্রয়োজনের সময় আসলে পাওয়া যায় না, তো এগুলোতে আসলে কাজে লাগে। তো এখন চলুন আপনাদের সাথে শেয়ার করি যে আমি স্বপ্ন থেকে কি মাছের বাজার করলাম। এখানে বিভিন্ন টাইপের মাছের বাজার করেছি, দেখতেই পাচ্ছেন। তো এখানে আছে কই মাছ আর এখানে হচ্ছে পুঁটি মাছ। এই কয়টা পুঁটি মাছই ছিল, এগুলো নিয়েছে 50 টাকা। আমার পুঁটি মাছ ভীষণ পছন্দ। আর এটা হচ্ছে আইড় মাছ, তো আইড় মাছ আমার হাজব্যান্ড পছন্দ করে। এখানে হচ্ছে মুরগি আছে, একটা মুরগি নিয়েছি। আর কোয়েল পাখি 60 টাকা করে কোয়েল পাখি বিক্রি করছিল, তাই কোয়েল পাখি নিয়ে নিলাম। আর এই হচ্ছে একটা কম্বো, এটা হচ্ছে কম্বো সেল করছিল। আর এই হচ্ছে চিংড়ি মাছ, চিংড়ি মাছ আমার হাজব্যান্ড পছন্দ করে তাই ওর পছন্দে নিয়ে নিলাম চিংড়ি মাছ। চিংড়ি মাছ এমনিতে অনেক কিছুর সাথে দিয়েও খাওয়া যায়, ভাজির জন্য লাগে, তো সেই জন্য চিংড়ি মাছও নিয়েছি। তো আমরা অনেকেই স্বপ্নের ভাইরাল কম্বো গরুর মাংস আর হচ্ছে আলুর যে কম্বোটা সেটার সাথে পরিচিত, তো আজকে আমিও নিয়ে ফেললাম ফাইনালি। তো এটা ট্রাই করে দেখতে হবে কেমন। এখানে জাস্ট 10 পিস মাংস ছিল আর 3টা আলু ছিল, 2টা ছোটো আলু আর একটা বড় আলু। তো এই হচ্ছে চিংড়ি মাছ। এখন এগুলো হচ্ছে ধুয়ে আমাকে সব কিছু ফ্রিজে গুছিয়ে রাখতে হবে, অনেক কাজ পড়ে আছে আসলে আমার। এইগুলো দেখেই টেনশন হচ্ছে যে এখন আমাকে আসলে অনেক কাজ করতে হবে। আর এখানে হচ্ছে দুধ শেষ হয়ে গেছিলো, গুঁড়া দুধ, ওটাও আমি ঢেলে নিলাম। তো আমার হাজব্যান্ড বলছিল ও নাকি গুঁড়া দুধ খাবে, তো গুঁড়া দুধ আর চিনি দিয়ে ও নাকি খাবে, তো আমি সেই জন্য গুঁড়া দুধ আর চিনি দিয়ে দিলাম যে আচ্ছা ঠিক আছে মিক্সড করে খাও, এটা নাকি ওর খুবই ভালো লাগে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি কারো আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এখন নিয়মিত আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব, তাই আমার চ্যানেলের সাথে সবাই থাকবেন। আল্লাহ হাফিজ।